নমস্কার। তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ এটা উপলব্ধি করতে পারল তৃণমূল কেবল তাদেরকে ভোটের স্বার্থে ব্যবহার করে? আগামী 16ই এপ্রিল ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে জায়গায় জায়গায় চলছে বিরোধীদের বিক্ষোভ। তেমনই একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল বীরভূমের মুরারোয়ে। তৃণমূলের মিছিলে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। সেখান থেকেই বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান ওঠে। বলা হয়, সেলাইন এমপিকে মানছি না, মানব না। উল্লেখ্য, গত দুটি লোকসভা নির্বাচনে মুরারোই এলাকা থেকেই সবথেকে বেশি ভোট পেয়েছেন 4 বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সংসদে যেদিন ওয়াকফ বিল পাস হয় সেদিন তিনি উপস্থিত ছিলেন না। পরে নিজের অনুপস্থিতির কারণ হিসাবে তৃণমূল সাংসদ জানিয়েছিলেন তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসা চলছিল তার, স্যালাইনও নিতে হয়েছিল তাকে। যদিও সাংসদের এই ব্যাখ্যায় তার দলেরই একাংশ যে খুশি নন সেটাই দেখা গেল মুরারোয়ে, যে মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশপুতুল দাহ করা হয়। সেখান থেকেই তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধেও স্লোগান উঠতে শুরু করে।